আয়াত 12 ওয়ামা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহ ওয়া কুদ হাদানা সুবুলানা ওয়ালানাসবিরান্না আলা মা আযাইতুমুনা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। অনুবাদ: আর আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর উপর ভরসা করব না, অথচ তিনিই তো আমাদেরকে আমাদের পথ দেখিয়েছেন। আর তোমরা আমাদেরকে যে কষ্ট দিচ্ছ, আমরা তাতে অবশ্যই ধৈর্য ধারণ করব। সুতরাং নির্ভরকারীগণ আল্লাহর উপরই নির্ভর করুক। তাফসির 1 নং ফুটনোটের বিবরণ: অর্থাৎ তিনি আমাদেরকে সবচেয়ে সঠিক এবং সবচেয়ে স্পষ্ট ও প্রকাশমান পথটির দিশা দিয়েছেন। ইবনে কাসির 2 নং ফুটনোটের বিবরণ: এভাবে যখনই কোনো নবী বা রসুল কোনো কাউমের কাছে এসেছে, তখনই তাদের নেতাগোছের লোকেরা নবী রসুলদেরকে বিভিন্নভাবে চাপের মুখে রাখত। কখনো তাদেরকে দেশান্তর করার ভয় দেখাত, কখনো তাদেরকে হত্যা করতে উদ্যত হতো। যেমন শোয়াইব আলাহিসাল্লামের কাউম তাকে বলেছিল। তার সম্প্রদায়ের অহংকারী নেতারা বলল, হে শোয়াইব, আমরা তোমাকে ও তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের করে দেবই, অথবা তোমাদেরকে আমাদের ধর্মাদর্শে ফিরে আসতে হবে। তিনি বললেন, যদিও আমরা তাকে ঘৃণা করি, তবুও। সূরা আল আরাফ আয়াত 98। লূত আলাইহিসসালামের জাতি তাকে বলেছিল, উত্তরে তার সম্প্রদায় শুধু বলল, লূত পরিবারকে তোমরা জনপদ থেকে বহিষ্কার করো, এরা তো এমন লোক যারা পবিত্র শাস্তে চায়। সূরা আন-নাহাল আয়াত 56। তদ্রূপ অন্যত্রও এসেছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা অনুরূপ কথা বলেছিল। যেমন, তারা আপনাকে দেশ থেকে উৎখাত করার চূড়ান্ত চেষ্টা করেছিল, আপনাকে সেখান থেকে বহিষ্কার করার জন্য। তাহলে আপনার পর তারাও সেখানে অল্পকাল টিকে থাকত। সূরা আল ইসরা আয়াত 76। স্মরণ করুন, কাফিররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনাকে বন্দী করার জন্য, হত্যা করা বা নির্বাসিত করার জন্য, এবং তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ কৌশল করেন। আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী। সূরা আল আনফাল আয়াত 30।